to his left. Had to go himself. That'll do it. চ্যাম্পিয়ন্স লিগে গতকাল রাতে এনরিকের গোলটি তো দেখেছেন। দেখে থাকলে 18 বছর বয়স কবিতাটি কি মনে পড়ছে? দূরপাল্লার শটে করা গোলটির সঙ্গে ওই কবিতার ছন্দশিক সৌন্দর্যের মিল খুঁজতে যাওয়া বোকামি। 18 বছর বয়সী এনরিক তো এমনই এক দুঃসাহসী। একে তো চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক ম্যাচ, তার উপর বায়ে কিলিয়ান এমবাপ্পে ও ডানে ভিনিসিয়াস জুনিয়র। এনরিক বল পায়ে ছুটছিলেন মাঝ বরাবর। এসব ক্ষেত্রে বেশিরভাগ সময়ই বলটা সিনিয়রদের সামনে ঠেলে দেয় জুনিয়ররা, কিন্তু এনরিককে তো এনরিক হতে হবে, আর তাই বক্সের ঠিক সামনে থেকে নিলেন বা পায়ের জোরালো শট। ততক্ষণে রং ফুটেড হওয়ার ভুল করে বসেছিলেন স্টুটগার্ট গোলকিপার আলেকসান্দার নোবেল। বায়ে ঝাঁপ দিয়েও চ্যাম্পিয়ন্স লিগে এনরিকের অভিষেক ম্যাচে গোল করা ঠেকাতে পারেনি। ঠিক ওই মুহূর্তের ভিডিওটা রিপ্লে দেখলে কারো কারো চোখে হয়তো এমবাপ্পের হতাশাটাও ধরা পড়তে পারে। রিয়াল মাদ্রিদের ওই ফরাসি ফরওয়ার্ড আশা করেছিলেন এনরিক তাকে পাস দেবেন, কিন্তু তা না করায় কার্লো আনচেত্তি নিশ্চয়ই খুশি হয়েছেন। অন্তত ছেলেটির ভেতরটা তো বেরিয়ে এসেছে। ম্যাচ শেষে স্বয়ং রিয়াল কোচ আনচেলেত্তি মুভিস্টারকে বলেছেন ছেলেটির সাহস আছে। সেই সাহসকে পুঁজি করেই এনরিক এখন রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা। 18 বছর 58 দিন বয়সে গোলটি করে পেছনে ফেলে দিয়েছেন রিয়ালের ঘরের ছেলে রাউল মাদ্রিদকে। দুঃখিত, রাউল রিয়াল মাদ্রিদের সাথে এতটাই মিশেছিলেন যে তাকে সবাই এই নামেই ডাকত। 1995 চ্যাম্পিয়ন্স লিগে হাঙ্গেরির ক্লাব ফেরেনচভারোসের বিপক্ষে 18 বছর 113 দিন বয়সে গোল করেছিলেন রাউল। এনরিক সেই রাউলকে পেছনে ফেলতে সময় নিলেন মাত্র 15 মিনিট। 80 মিনিটে জুড বেলিংহামের বদলি হিসেবে নেমে যোগ করার সময়ে 5 মিনিটের মাথায় গোল করেন তিনি। এনরিকের এই গোল তাকে ইতিহাসের আরেকটি পাতায় জায়গা করে দিয়েছে। ফুটবলের তথ্য পরিসংখ্যান ভিত্তিক এক্স হ্যান্ডেল মিস্টার চিপ জানাচ্ছে, চ্যাম্পিয়ন্স লিগ অভিষেকে দ্বিতীয় সর্বকনিষ্ঠ ও ইউরোপিয়ান খেলোয়াড় হিসেবে গোলটি করলেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। 1997 চ্যাম্পিয়ন্স লিগে গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসের হয়ে 17 বছর 194 দিন বয়সে গোল করেছিলেন ঘানার সাবেক স্ট্রাইকার পিটার ওফরি কোয়াইরি। চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমে রিয়াল শুভ সূচনা করেছে। অভিষিক্ত খেলোয়াড়ও গোল পেয়েছেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাই এনরিকের প্রশংসায় কার্পণ্য করেনি আনচেলেত্তি। এনরিকের সাহস আছে, এটা ছিল ম্যাচের শেষ মুভ। সে নিশ্চিত ছিল যে সে গোল করবে। সবচেয়ে কঠিন পথেই সে এগিয়েছে, তবে শেষটা ভালো হয়েছে। আনচেলেত্তি তার এই শিষ্যকে নিয়ে একটু মজাও করেছেন। এই সপ্তাহেই প্রেমিকা গ্যাব্রিয়েলি মিরান্দাকে বিয়ে করেছেন এনরিক। আনচেলেত্তি তাই মজা নেওয়ার লোভটা সামলাতে পারেননি। এই 2 দিনে সে প্রতিটি দৃষ্টিকোণ থেকে নিজেকে সাহসী হিসেবে প্রমাণ করেছে। কিন্তু গোলটি যদি না করতে পারতেন তখন কি হতো, সেটাই বলছিলেন রিয়াল গোলকিপার নিথো কোর্তোয়া। মিস করলে ওরা এনরিককে মেরেই ফেলতো। আর এনরিক নিজে কি ভাবছেন গোলটি নিয়ে? দ্বিতীয় মুভে আমার 2 পাশে এমবাপ্পে ও ভিনিসিয়াস ছিলেন, কিন্তু সবচেয়ে ভালো উপায় ছিল শট করা। মাঠে নামার আগেই রুডিগার আমাকে বলেছেন গোল করার জন্য প্রস্তুত থাকতে। রাতটা এমবাপ্পের জন্য স্মরণীয় ছিল। রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক ম্যাচে দ্বিতীয়ার্ধ শুরুর 22 সেকেন্ডে গোল পেয়েছেন তিনি, মানে কিক অফের পরেই গোল। রিয়ালের হয়ে এ নিয়ে 7 ম্যাচে 5টি গোল হলো এমবাপ্পের। সামনে কি করতে চান সেটাও বলেছেন এই ফরাসি তারকা। তিনি বলেন, আমি আরও ভালো করতে পারি, আমি জানি সেটা পারবো। প্রতি ম্যাচেই নিজেকে আরও ভালো মনে হচ্ছে।